আপনি যদি এমন একটি প্রফেশনাল ফ্রন্ট গ্রাফিক্স টি শার্ট ডিজাইন তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে প্রতিটি ধাপ খুব সহজভাবে দেখানো হবে, যাতে যারা একেবারে নতুন তারাও খুব সহজভাবে একটি সম্পূর্ণ টি শার্ট ডিজাইন তৈরি করতে পারবেন। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমরা এখন চলে যাব মূল ভিডিওতে। প্রথমে আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ অপশনে লিখব IBIS পেন্ট এক্স। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। যেহেতু আমার ফোনে আগের থেকে ইনস্টল করা, সেহেতু আমার এখানে ওপেন দেখাইতেছে। যখন আপনারা প্রথমবার এই অ্যাপসটিকে সার্চ করবেন, তখন আপনাদের এখানে ইনস্টল দেখাবে। আপনারা ইনস্টল অপশনে ক্লিক করার পর যখন আপনাদের ফোনে অ্যাপসটিকে ইনস্টল করবেন, তখন ঠিক এরকমভাবে আপনাদের ফোনে ওপেন দেখাবে। তারপর আপনারা এই ওপেন অপশনে একটি ক্লিক করবেন। যখন প্রথমবার আপনারা অ্যাপসটিকে ওপেন করবেন, তখন আপনাদের ফোনে বিভিন্ন পারমিশন চাইতে পারে। আপনারা সবগুলো পারমিশন দিয়ে দিবেন। তারপর মাই গ্যালারি এই অপশনে একটি ক্লিক করবেন। যেহেতু আমরা টি শার্ট ডিজাইন করার জন্য নতুন একটি ক্যানভাস তৈরি করব, সেহেতু আমাদেরকে নিচের দিকে প্লাস অপশনে একটি ক্লিক করতে হবে। প্লাস অপশনে ক্লিক করার পর এখানে দেওয়া আছে 1050 পূরণ 1050। আমাদেরকে এটা চেঞ্জ করে টি শার্টের সাইজ দিতে হবে। তার জন্য আমরা এই কলম অপশনে একটি ক্লিক করে দিব। তারপর 1050 এই সংখ্যাটির উপর একটি ক্লিক করব। তারপর এখানে লিখব 4500। এটা লিখার পর এই এরর অপশনে একটি ক্লিক করতে হবে। তারপর আবারও 1050 এই সংখ্যাটির উপর একটি ক্লিক করে এখানে লিখব 5400। তারপর এই এরর অপশনে একটি ক্লিক করব। তারপর ওকে অপশনে একটি ক্লিক করব। তারপর আবারও ওকে অপশনে একটি ক্লিক করব। এখন আমরা টি শার্ট ডিজাইন করার জন্য একটি ডিজাইন তৈরি করব। ডিজাইনটা আমরা পিএনজি ট্রান্সপারেন্ট ফাইল হিসেবে তৈরি করব, কারণ যদি আমরা সরাসরি টি শার্টের উপরে ডিজাইন তৈরি করি, তাহলে আমাদের ডিজাইনটাকে আমরা অন্য কোনো টি শার্টের উপরে অ্যাপ্লাই করতে পারবো না। তার জন্য আমরা আলাদাভাবে পিএনজি ট্রান্সপারেন্ট ফাইল হিসাবে একটি ডিজাইন তৈরি করব। তার জন্য আমাদেরকে প্রথমে এই কলম অপশনে একটি ক্লিক করতে হবে। তারপর এখানে দেওয়া আছে টেক্সট, এই টেক্সট অপশনে একটি ক্লিক করতে হবে। তারপর আমরা এই ক্যানভাসের উপরে একটি ক্লিক করব। তারপর অ্যাড টেক্সট এই লেখাটির উপরে একটি ক্লিক করব। তারপর নিচের দিকে সাদা একটি অংশ দেওয়া আছে, আমরা এই অংশটির উপরে একটি ক্লিক করব। তারপর আমরা এখানে লিখব পাম্পস, PLAMS। পাম্পস লিখার পর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সাইজ বড় ছোট করে নিতে পারবো। তার জন্য আমাদেরকে এই সাইজ অপশনে একটি ক্লিক করতে হবে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটিকে বসিয়ে নিব। এখানে আমরা পাম্পস লেখাটির কালার পরিবর্তন করে নিব। তার জন্য আমাদেরকে এই কলম অপশনে একটি ক্লিক করব। তারপর আমাদেরকে স্টাইল
স্টাইল লেখাটির উপর একটি ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে এই কালার অপশনে একটি ক্লিক করতে হবে। এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে নিব। ব্ল্যাক কালার সিলেক্ট করার পর আমাদেরকে এই রাইট অপশনে একটি ক্লিক করতে হবে। এখন আমরা আমাদের এই লেখাটিকে 3D লেখা হিসেবে পরিণত করব। তার জন্য আমাদেরকে শুরুতেই ঠিক এরকম অবস্থায় সেভ করে নিতে হবে। তার জন্য আমাদেরকে এই তীর অপশনে একটি ক্লিক করতে হবে। তারপর সেভ ইমেজ এখানে একটি ক্লিক করতে হবে। যেহেতু আমরা ট্রান্সপারেন্ট ফাইল হিসেবে নিব, সেহেতু প্রথমে আপনাদের এখানে এই অপশনটি অফ থাকবে। আপনাদেরকে এই অপশনটি অন করে তারপর ওকে অপশনে ক্লিক করতে হবে। আমাদের এই লেখাটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন আমরা পাম্পস লেখাটির ব্ল্যাক কালারটা পরিবর্তন করে অন্য একটি কালার দিব, যেহেতু আমরা এই লেখাটিকে 3D লেখা বানাবো। তার জন্য আমরা আবারও এই কলম অপশনে একটি ক্লিক করব। তারপর এই কালার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা এই কালারটিকে সিলেক্ট করে নিব। তারপর রাইট অপশনে ক্লিক করব। আমাদের কালার পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা ব্ল্যাক কালার অনুযায়ী যে লেখাটি সেভ করছিলাম আমাদের গ্যালারিতে, ওই ছবিটি নিয়ে আসব। তার জন্য নিচের দিকে এই বইয়ের মতো অপশনে একটি ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে এই ক্যামেরা অপশনে একটি ক্লিক করতে হবে। আমাদের সেভ করা ছবিটি হলো প্রথমটা। এই ছবিটিকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। এখন এই ছবিটির উপরে ক্লিক করে আমরা একটু বিপরীত অ্যাঙ্গেলে ছবিটি বসাবো, তাহলে 3D ছবিতে পরিণত। আমি ঠিক এরকম পজিশনে রাখবো। তারপর নিচের দিকে রাইট অপশনে একটি ক্লিক করব। তারপর আমরা এই ক্যান্সেল অপশনে একটি ক্লিক করব। তারপর স্ক্রিনের উপর একটি টাচ করব। এখন আমাদেরকে এখানে গাছ বসাতে হবে। তার জন্য আমরা নিচের দিকে এই বইয়ের মতো অপশনে একটি ক্লিক করব। তারপর আমরা ক্যামেরা অপশনে একটি ক্লিক করব। আমার ফোনে আগের থেকেই এই গাছটি ডাউনলোড করে রেখেছি। আপনারা কিভাবে ফ্রিতে এরকম গাছ ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে বলে দিব, যেন আপনাদের ডিজাইনের মধ্যে কোনো কপিরাইট ক্লেম না আসতে পারে। আমরা এই গাছটিকে সিলেক্ট করে নিব। তারপর আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এই গাছটিকে আমাদের ক্যানভাসের মধ্যে বসিয়ে দিব। আমরা ঠিক এই পজিশনে গাছটিকে রাখবো। তারপর রাইট অপশনে একটি ক্লিক করব। তারপর ক্যান্সেল। তারপর আবারও ক্যামেরা অপশনে ক্লিক করে আমরা আবারও গাছটিকে সিলেক্ট করে নিব। প্রথম গাছটি যে পরিমাণে আমরা রাখছি ঠিক একই রকম সাইজে দ্বিতীয় গাছটিকে আমরা বসিয়ে দিব। আমরা ঠিক এই পজিশনে গাছটিকে রাখবো। তারপর রাইট অপশনে একটি ক্লিক করব। তারপর ক্যান্সেল অপশনে একটি ক্লিক করব। তারপর স্ক্রিনের উপরে একটি ক্লিক করব।
এখন আমাদের ডিজাইনটাকে আরো প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা নিচে কিছু গাছ দিব। তার জন্য আমাদেরকে এই টি অপশনে একটি ক্লিক করতে হবে। এখান থেকে আমরা এই ব্রাশ অপশনে একটি ক্লিক করব। তারপর আবারও আমরা ব্রাশ অপশনে একটি ক্লিক করব। তারপর আবারও আমাদেরকে ব্রাশ অপশনে একটি ক্লিক করতে হবে। এখন আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব। এখানে আপনারা বিভিন্ন রকমের গাছ পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনার ডিজাইনের সাথে মানাবে এরকম গাছ সিলেক্ট করে নেবেন। যখন প্রথমবার আপনারা যে কোনো গাছের ব্রাশ ব্যবহার করবেন তখন আপনাদের সামনে অ্যাড আসতে পারে, আপনারা এটি দেখে নেবেন। একবার অ্যাড দেখার পর আনুমানিক 4 ঘন্টা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমরা এখান থেকে এই গাছটিকে সিলেক্ট করে নিব। গাছ সিলেক্ট হওয়ার পর আমরা স্ক্রিনের উপরে একটি ক্লিক করব। এখন এখানে দেওয়া আছে ব্ল্যাক কালার। আমরা এই ব্ল্যাক কালারটিকে চেঞ্জ করে সবুজ কালার দিব, যেন গাছের একটি বাস্তব লুক চলে আসে। তার জন্য আমরা ব্ল্যাক কালারের উপরে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই সবুজ কালারটিকে সিলেক্ট করে নিব। কালার সিলেক্ট হওয়ার পর আমরা স্ক্রিনের উপরে একটি ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এই আইকনটির উপরে একটি ক্লিক করব। তারপর এই অপশনটিকে সিলেক্ট করে নিব। তারপর এই মাঝখানে অপশনে ধরে আমরা আমাদের সুবিধা অনুযায়ী একটু নিচের দিকে নিয়ে আসব। এখন আমরা এই লাইনগুলোর উপরে যদি এক বাম থেকে ডান দিকে নেই, অটোমেটিক গাছ অ্যাড হয়ে যাবে। যখন প্রথমবার আপনারা ব্যবহার করবেন তখন আপনাদের সামনে ঠিক এরকম লেখা আসবে, মানে আপনাদেরকে অ্যাড দেখতে হবে, তারপর আপনারা 4 ঘন্টার জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তারপর ওকে অপশনে ক্লিক করতে হবে যদি এরকম অ্যাড আসে। অ্যাড দেখা শেষ হওয়ার পর এই ক্লোজ অপশনে একটি ক্লিক করতে হবে। তারপর এরকম ভাবে ক্রস অপশন দেওয়া থাকবে, এই ক্রস অপশনে একটি ক্লিক করতে হবে। আমাদের গাছগুলো আমরা আমাদের ডিজাইনের উপরে বসিয়ে নিলাম। এখন আমাদেরকে আবারও এই অপশনে একটি ক্লিক করতে হবে। তারপর এখানে অফ অপশন দেওয়া আছে, এখানে একটি ক্লিক করতে হবে। আমাদের তৈরি করা ডিজাইনটি কমপ্লিট। এখন আমরা এই ডিজাইনটিকে আমাদের ফোনে সেভ করব। তার জন্য আমাদেরকে এই এরর অপশনে একটি ক্লিক করতে হবে। তারপর সেভ ইমেজ, তারপর ট্রান্সপারেন্ট এই অপশনটি অন করা আছে। যদি অন না থাকে আপনারা অন করে নেবেন। তারপর ওকে অপশনে একটি ক্লিক করবেন। এছাড়া যদি আপনারা চান আপনাদের ডিজাইনটিকে আরো সুন্দর এবং প্রফেশনাল করবেন,
ভালো কোনো ব্যাকগ্রাউন্ড বা আকাশ দিবেন। তাহলে আপনারা আবারও বইয়ের মতো অপশনটিতে একটি ক্লিক করবেন। তারপর ক্যামেরা অপশনে ক্লিক করবেন। আমার ফোনে আগের থেকে আমি একটা আকাশের ছবি ডাউনলোড করে রাখছি। আমরা এখন এই ছবিটির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এদিকে ধরে আমরা ছবিটিকে ঠিক এরকম অবস্থায় রাখার পর আপনার নিচের দিকে যে রাইট অপশনটি দেখতেছেন, এই রাইট অপশনে একটি ক্লিক করতে হবে। তারপর ক্যান্সেল। তারপর আমাদেরকে স্ক্রিনের উপরে একটি ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে বইয়ের মতো যে অপশনটি, তার উপরে একটি ক্লিক করতে হবে। আমাদের আকাশের ছবিটা ৬ নাম্বার স্তরে দেওয়া আছে। আমরা এটাকে সবার প্রথমে নিয়ে আসব। তার জন্য আমাদেরকে এই অপশনে ধরে রেখে নিচের দিকে নিয়ে আসতে হবে। আমরা একেবারে নিচের দিকে নিয়ে আসলাম। দেখেন, এখান থেকে আমরা ঠিক এখানে নিয়ে এসেছি। এখন আমাদেরকে আবারও স্ক্রিনের উপরে একটি ক্লিক করতে হবে। এখন আমাদের আকাশের ব্যাকগ্রাউন্ডটা আমাদের গাছ, আমাদের পাম্পস লেখাটা তার পিছনে চলে গেছে। এখন একটা প্রফেশনাল লুক আপনারা দেখতে পারতেছেন। এখন আমরা এটিকে আবারও সেভ করব। তার জন্য আমরা এই তীর অপশনে একটি ক্লিক করব। তারপর সেভ ইমেজ, তারপর ওকে অপশনে একটি ক্লিক করব। আমাদের ডিজাইন তৈরি করা কমপ্লিট। এখন আমরা এই ডিজাইনটাকে একটা টি শার্টের উপরে অ্যাপ্লাই করে দেখাবো কেমন হয়েছে। তার জন্য আমরা ব্রেক অপশনে একটি ক্লিক করব। তারপর আমরা এই প্লাস অপশনে একটি ক্লিক করে দিব। তারপর আমরা আবারও এখানে একটি ক্লিক করব। তারপর ওকে অপশনে একটি ক্লিক করব। আবারও ওকে অপশনে ক্লিক করব। তারপর নিচে বইয়ের মতো অপশনে ক্লিক করে ক্যামেরা অপশনে গিয়ে আমরা আমাদের টি শার্টের ছবিটাকে সিলেক্ট করে নিব। ছবি সিলেক্ট হওয়ার পর ছবিটাকে জুম করে আমরা একটু বড় করে নিব। তারপর রাইট অপশনে একটি ক্লিক করব। তারপর ক্যান্সেল অপশনে ক্লিক করব। তারপর স্ক্রিনের উপরে একটি ক্লিক করব। তারপর নিচে বইয়ের মতো অপশনে একটি ক্লিক করে গ্যালারিতে গিয়ে আমরা আমাদের তৈরি করা ডিজাইনটির উপরে একটি ক্লিক করব। তারপর ডিজাইনটিকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বসিয়ে নিব। নিচের দিকে গাছগুলো অনেকটা বেশি হয়ে গেছে। যখন আপনারা ডিজাইন তৈরি করবেন তখন নিচের দিকে গাছের অংশটুকু একটু কমিয়ে দিবেন, তাহলে ডিজাইনটা আরো প্রফেশনাল হবে। আমরা ঠিক এই পজিশনে রাখবো। তারপর রাইট অপশনে একটি ক্লিক করে দিয়ে ক্যান্সেল অপশনে ক্লিক করব। তারপর সেভ করার জন্য এই তীর অপশনে একটি ক্লিক করব। সেভ ইমেজ, তারপর ওকে অপশনে একটি ক্লিক করব। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই গাছগুলো এবং টি শার্ট এগুলো ডাউনলোড করবেন।
তার জন্য আপনাদের একটা অ্যাপস প্রয়োজন, তা হলো ইমেজ সার্চ ম্যান। আমরা এই অ্যাপস এর মধ্যে একটি ক্লিক করব, তারপর সার্চ অপশনে লিখব পামস পিএনজি, PLAMS PNG। এটা লিখে সার্চ করার পর আপনাদের সামনে অসংখ্য গাছ চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটিকে ডাউনলোড করে নেবেন। টি শার্টের জন্য টি শার্ট লিখে সার্চ করলে আপনারা অসংখ্য টি শার্ট পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো টি শার্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। টি শার্ট ডিজাইন করার জন্য বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তার মধ্যে মাত্র একটা ক্যাটাগরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে তৈরি করবেন। যদি আপনারা চান তাহলে আমি টি শার্ট ডিজাইন করার জন্য সবগুলো ক্যাটাগরি সম্পর্কে টিউটোরিয়াল ভিডিও তৈরি করব। সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।